আচ্ছা ওর ফাও সুমা দিলে কেমনে সুমা দিতা না ফাওড়া এমনি উপরে তুললে এমনি না সুমা দিতা লুঙ্গি উল্লে না সুমা দিতা বাতি সার বুঝে না ওয়াজি বুঝে না মুখটা অনেক খারাপ করে লাগে আগের মতো ভালো হয়ে গেছে কেন আরে কথা কইছ না বাদ দিতাম তো তখন দিয়া আল্লাহ কাছে উতুলিম বাদা জালিকা জানিম যারা নবী মানে না এর হারাম জানা তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়া তাব্বা অন ফাওয়াসুমা দিলে মার ফাওয়াসুমা দিলে কিতা ফাওড়া উফরে তুইলে না সুমা দিতা উস্তাদের সুমা দিমু ফাওড়া উফরে তুইলে না সুমা দিতা কয় মাথা নোয়াইনি বলে শিরিক হয়ে যাবে গা এগুলো তো ওরে বাট ফারার দল ওরা ইবাদত বুঝে না মোহব্বত বুঝে না সোহবত বুঝে না খেদমত বুঝে না জিয়ারত বুঝে না কামালিয়াত বুঝে না বেলায়ত বুঝে না হাকিকত বুঝে না মারিফত বুঝে না এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া জাতে মাতাল হয়ে গেছে কথা বলেন ঠিক না বন্ধু রাখ আর শেষ করে লই সাজদা পাওয়ার মালিক কেডা এই আওয়াজে মানে জোরে কোন কে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে আমরা কি মাজার গিয়ে সাজদা করি মারে সাজদা করি উস্তাদে সাজদা করি পীরে সাজদা করি ওরা সাজদা বুঝে না তাজিম বুঝে না মোহব্বত বুঝে না ইবাদত বুঝে না জিয়ারত বুঝে না তারা দায়িত্ব শূন্য সত্য গোপন করে এরাই হলো এই দেশের ধর্মকে ব্যবহার করে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এরা শাহজালালের উত্তর শুনি না এরা ইবনে আব্দুল ওয়াহাব মসজিদের উত্তর শুনি বাবা জান কি আমি বেশি চিল্লাইতাছি ওয়াজ ক্লিয়ার ওয়াজ কি কনসেপ্ট ক্লিয়ার যে আমরা কাউকে সিজদা করি করি কাকে তো তুমি তাহিরি বাবারে মাজার পূজারি বলো কেন একটা লেখা দিলে কমেন্টস করে অন্ড মাজার পূজারি তা আমি একটু বুদ্ধি করে লিখে দিই যে আপনার বাবা মাকে আমার সালাম দিয়ে আমি রাগ করি না কিন্তু বৃষ্টি তো আছে মা মেনা কয় নবী আইতাছে শুনছি এখন দেখতে ফলাইছি সুবহানাল্লাহ কয় না নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে জামাই আপনি আইছেন যে মিষ্টি মাছটি আনছিলেন নি ও আহমেদ আমার লগে আইছেন আচ্ছা সব বইরা আমার উপর দিয়ে যাইব আপনি তো আমার লগে আইছেন যা কাজকা বাচ্চাকে শুনি সামনে আইলে বাজে ফোন না মিষ্টি লই আই বাবা ঈদে মিলা আজকে আমার কি বেজার লাগতেছে না খুশি লাগতেছে কি রে নবী এসেছে নবী মা আমেনা দেখেছে মা আমেনা হারানো সুই খুঁজে পেয়েছে এসেছে দেখেছে পেয়েছে এসেছে কে বলেছে আল্লাহ বলেছে দেখেছে কে বলেছে মা আমেনা বলেছে হারানো সুই খুঁজে পেয়েছি কে বলেছে আর আমরা তিনও দলিল একসাথে বিশ্বাস করেছি এইজন্য আমরা মুমিন এইজন্য আমরা কি মুমিন এইজন্য আমরা কি মুমিন আমার ভাইরা রাগ করবেন না নবীর ফুফু আম্মা কেউ ফুফুরা আয় না ভূমিষ্ঠ হইলে ফুফু আম্মা কয় নবী যখন দুনিয়াতে আইছে দুইটা ডায়লগ দেওয়ার পরে দেখলাম সেজদা দিয়ে পড়ে রইছে আমার নবী কয় আমি দুনিয়াতে আইছি খতনা হইয়া এগুলো জানতেই ভাই আপনারা যত কিছু বলেন ইতিহাসগুলো আমার এই খোলা পান্ডে জানাই দিতে হবে নবী আইছে খতনা হইয়া নবী বলে আমি দুনিয়াতে আসার পর আমার লজ্জাস্থান কেউ দেখে নাই মামেনা বলেন আমি দেখলাম আমার নবী জান্নাতি জামা পরে আসছে আমার নবী নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো ছিল নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবীজি সেজদায় কি জানে ফিস ফিস করে একটা গান গাইতেছে আমি আমার কানটারে নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম মা আমেনা শুনলো দুইটা ডায়লগ সুফিয়া শুনলো একটা ডায়লগ মা আমেনা কোনটা শুনলো আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী হলো আল্লাহ রাসূল আর সুফিয়া কি শুনলো নবী সেজদা দিয়ে বলতেছে আরে উজ্জ্বল কেন নবী নবী করে বাবা পুরা নামটা কোন না আপনার আর জনাব হজ করছেন নি আলহাজ নুরুল ইসলাম ভুইয়া তিনি কেন নবী নবী আর নামটা কোন না মোহরম আলী তিনি কেন নবী নবী করে তাহিরি কেন নবী নবী করে বাজারের নামটা কি
আব্দুর রহিম সাহেব কেন নবী নবী করে শুনেন একটা কথা পায়ে দুইরা বইলা যায় কেন তারা নবী নবী করে একটা মাত্র কারণে নবী নবী করে নবীর ফুফু আম্মা বলতেছে আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে নবী আমার আসার আগে উম্মতের জন্য কাঁদলেন মা আমেনা বলে নবী দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কাঁদলেন পাহাড়ের পাথরে আঘাত খায় কেন নবী উম্মতের জন্য কাঁদলেন নবী আমার দন্ত মোবারক ভাঙ্গা একবারে যখন লাল পিড়া ফালাইছে তখন আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন এখনো নবী রওজা মোবারকে উম্মতের জন্য কাঁদেন হাশরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন এই জন্য আজকে তাতালচরের মানুষ সব কিছুর ঊর্ধ্বে আমার নবীজিকে বড় মায়া করি আমার নবীজিকে আমরা বড় ভালোবাসি কথা বলেন ঠিক কিনা মা আমেনা বলেন আমি যখন দুইটা ডায়লগ শুনলাম আর যখন নবী উম্মতের জন্য কান্না শুরু করলো আমি নবীর যাই একটু ধরতে গেলাম চারটা মহিলা ডাক দিয়া কয় আমেনা গো এই মুহূর্তে নবীরে ধরা যাবে না আমেনা বলে আমি তাকায়া দেখেছি আমার নবীরে ওই চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার নবীজিকে আসমান থেকে জান্নাতে জামা পরাইয়া আমার ঘরের সামনে একটা দোলনার মধ্যে শোয়াইয়া দিয়ে আল্লাহু আকবার বলেন না কেন হাই রে নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কত রবিউল আউয়াল কত কেন আকাশের চাঁদটা কি ফকফকা কয় আমি 13 রবিউল আউয়াল নবীর দেখার জন্য বাড়িতে গেছি রাত হয়ে গেছে গভীর আপনি দয়া দেখি বাহিরের মধ্যে একটা দোলনার মধ্যে নবী শুয়া আর আমি দেখলাম বিনা বাতাসে নবীর দোলনাটা লড়তেছে আর আমি তাকায় দেখলাম আমার নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায় নবীর দোলনা মুবারক যদি দক্ষিণে যায় আর আসমানের চাঁদ দক্ষিণে যায় আল্লাহু আকবার বলেন কেন নবীরে প্রশ্ন করা হয় নবী গো বিনা বাতাসে দোলনাটা লড়াইছে কে আমার নবী আপনার নবী বলেন বিনা বাতাসে দোলনা লড়াইছে হযরতে জিবরাইল দুনিয়ার জমিনে কাউকে নিয়ে আমাকে খেলতে দেয় নাই আল্লাহ একজন ফেরেশতা দিয়া খেলার শান বানাইছে আর দর্শক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বানাই নাই আকাশের চাঁদ যে ডানে বামে গেছে আমরা দেখবেন ছোট ছোট বাচ্চারে ফুল লাগায় দেয় চোখের সামনে ফুল লড়লে বাচ্চা হাসাহাসি করে আমার আল্লাহ আমার নবী যখন দুনিয়াতে এসেছেন রাতের বেলায় আকাশের চাঁদকে আমার আল্লাহ খেলার দর্শক বানাইয়া দিয়েছে এখন জবান খুলে গন এই নবীকে আমার মতো আপনার মতো মানুষ নাকি বললে কি ঈমান থাকবে নাকি এই জন্য ঈমান বড় দামি জিনিস রে বাবা নবী দুনিয়াতে আয়েশা বলছেন কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালো কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই নামাজ পড়লে নবী খুশি হয় না বেজার হয় আমার নবী বলে কবরের ভিতরে তিনটা আযাব হবে বেনামাজির জন্য আল্লাহু আকবার করো এক নম্বর আযাব বেনামাজি যদি কবরে যায় ডান পাশের মাটি বাম পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে এমন জোরে একটা চাপা মারবে ডান পাশের হাড্ডি আর বাম পাশের হাড্ডি একটা আরেকটার সঙ্গে ভিতরে ঢুকে যাবে মানুষ কবরে তাতালচরের কবরে এমন ভাবে আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ বেনামাজি হইয়া যদি কবর আসলে তুমি যদি আমরা এমন ভাবে মাটির চাপা মারবা জানতাম জীবনেও আমরা নামাজ ছাড়তাম না ও আমার তাতালচরের বন্ধু এই নামাজ আমরা চাই কি চাই না এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন আর মাহের জন্য গজরের বইটা বাড়িতে নিয়ে যাবেন তোমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা
ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়, ঠিক কিনা? সহ্য করা লাগবে। তারা বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তোমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, নবীর প্রেমে সব সহ্য করতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে রক্ত দিতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, নবীরকে পাওয়ার জন্য প্রয়োজনে রাত দিন পরিশ্রম করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। চিৎকার মেরে বলুন, রাসূলুল্লাহকে পাইতে গেলে প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত করে দেখেন ইনশাআল্লাহ। পরে 2 ঘন্টা কথা বললাম, সব মানুষ যেমনে বসা এমনি বসে রয়েছে। একদম সহজ সরল ওয়াজ করলাম, কোনো ভিতরের ওয়াজ না, একদম স্বাভাবিক ওয়াজ করলাম, যেন আমার ছোট্ট বাচ্চাটাও ওয়াজটা বুঝে। বুঝতে কি অসুবিধা হইছে? আরে বুঝতে অসুবিধা হইছে? ভাইরা আমার, এখন আসেন আমাদের সামনে, এখন বলেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আচ্ছা যুবক, আজকে যেমন আপনার টুপি ছাড়া আসছেন, সামনের মাহফিলে কি এইভাবে আসবেন? টুপি দিয়ে আসবেন, মাহফিলের পরিবেশ টুপি, এই টুপিটা দিয়ে আসবেন, মাহফিলটা আরো সুন্দর লাগবে। আমরা যখন দর্শকটা মাঠে সারি ফেসবুকে, অনেকে বলে যে একটা ধর্মীয় মাহফিল, মাথার টুপি কোথায়? এটা আমাদের এলাকার ভাবমূর্তি নষ্ট হয় বাবা, টুপিটা পরবেন। আর আল্লাহর ওয়াস্তে পা ধরে বইলা দিয়া যায়, আপনি যখন নামাজে দাঁড়ায় যান, মদিনা থেকে নবী খুশি হয়ে যায়। আপনি যখন মার কদমে পড়ে যান, মদিনাওয়ালা খুশি হয়ে যান। আপনি যখন হারাম বন্ধ করে হালাল খান, নবী খুশি হয়ে যায়। আর হালাল রক্ত নিয়ে যখন আপনি দোয়া করেন, আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলে। একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আপনি পৌনে 2 ঘন্টা কথা বলেছেন, হয়তো আরো 15 মিনিট কথা বলবেন, কিন্তু এখন আমরা ওয়াদা করলাম, একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু একটা ছেলে দাঁড়াবে না, সবাই দাঁড়াবে না, পাইকারি ব্যবসা করি না। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে ওয়াদা করেন, কালকে যদি না যান, নাম বলেন সাইম বসো। এই ছেলেটা লাফ মারছে, তাকে তার আম্মার সাথে বুঝছে, বাপের সাথে বুঝছে, যে মাথারে পেটে নিছে, সেই মার পেট আজকাল দন্ন হয়ে গেছে। কারণ আমার ছেলেটা হাজার হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে, তাহির হুজুরের জন্য দোয়াও করবে। মারহাবা। আর কেডা আছেন? দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ নাদিম। আল্লাহ আল্লাহ, এই দুইজনকে আপনি এমন টাকার মালিক বানান যেন মসজিদের নববীতে যায় নামাজ পড়তে পারে। আমার আরো 3টা লোক লাগবে পান্ডাতনের নামে। আর একটা ছেলে দাঁড়ান তো দেখি, 2টা ছেলে তো দাঁড়িয়ে গেছে। বাবা আপনার নামটা কি? বাড়ি কই? বীর মহল্লা। আল্লাহ আব্দুর রহিম আপনি কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ মসজিদে নববীতে নামাজ হিসেবে কবুল করে আমিন কোন। বসো, আর 2টা ছেলে লাগবে, দাঁড়াও। নাম কি বাবা? জানে আলম। রানা মিয়া। আল্লাহ রানা মিয়া, মা বাপ 14 গোষ্ঠী কার সঙ্গে বুঝে নাই, তোমার প্রেমে নবীর উসিলায় লাফ মারছে, কি করবা? আল্লাহ তাআলা রহমতের কিনারে বিরায় নাও, আমিন কোন। আর ওদের কোন আমিন। বসুন, আর শেষ একজন, আর একটা ছেলে দাঁড়ালেন, মাশাআল্লাহ পেয়ে গেছি। নাম কি বাবা? বাড়ি কই? তাহলে তাতালচরের মাহফিল আজকে ধন্য যে তাতালচরে একটা নামাজি হয়েছে মাহফিলটার উসিলায়। এই ছেলেটা ইচ্ছে করলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে, ইচ্ছে করলে ঘরের মানুষটা বাড়ির মানুষকে নামাজ বানাইতে পারবে, বাড়ির মানুষগুলো ইচ্ছে করলে সমাজের মানুষকে নামাজি বানাতে পারবে। এক একজন উসিলাইতে এক হয়। আজকে তাহির হুজুর আসছে, হাজার হাজার মানুষকে আসে নাই, এমন যদি হাজার হাজার তাহিরি হয়ে যায়, কোটি কোটি মানুষকে তারা মাথাবে না। এই জন্য আল্লাহ একজনের উসিলায় একটা কিছু হয়। আল্লাহ তামিমকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করা, আমিন। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, চাইনা, মন আমার যেতে চাই ওই মদিনা যেখানে আছে আমার শাহী মদিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিদায় করে দিলাম। শেষ বেলায় এতটুকু বলবো আপনাদের কাছে, কয়েকটা ওয়াদা করবেন। আমি সমাজে এমন তথ্য পাই যে ইয়াং জেনারেশন তারা বাবা ট্যাবলেট খায়, একদম ইয়াং পোলাপান। এরা নিজেও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কেন খাইতেছে। যখন জীবনটা ধ্বংস হয়ে যায় তখন কিন্তু তারা আর ফিরে আসতে পারে না। বলুন, বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ।
বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, হক কথা চলবে, হক কথা, হক কথা, সত্য কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত, মিথ্যা কথা। আল্লাহ আল্লাহ পাক আপনা করে সত্য বোঝার তৌফিক দান করুন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, রাসূল এসেছে, আধার আছে নাকি দূর হয়ে গেছে? দূর হয়ে গেছে। আমরা সে আলোয় আলোকিত হতে চাই, কোন মারহাবা। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন কোন। আর দুইটা কথা বলবো। এক, যাই করেন না করেন, বাপ মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি বাপ মারে কষ্ট দিয়া থাকেন, আজকে রাত্রে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চেয়ে বলবেন, মা গো, জীবনে যা করছি মাফ করে দাও, আর অন্যায় করব। পর্দার আড়ালে মনে হয় অনেক মা বোনরা আছে, মা বোনদেরকে বলো, মা গো, রাসূল বলছেন আল্লাহ ছাড়া কাহারো কাছে, আল্লাহ ছাড়া কাহারো কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। সুতরাং স্বামী আপনার কাছে অনেক দামি জিনিস, এই জন্য তাকে মহব্বত করবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, তখন আল্লাহ পাক সেই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ সেই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এখানে আমার কাছে দুইটা প্রশ্ন আসছে। হুজুর, আমাদের গ্রামে আজানের পূর্বে দুরূদ ও সালাম পড়া অনেক ঝামেলা হয়। ঝামেলা হয় না জানার কারণে। মনে রাখবেন, যে সমস্ত জায়গায় সালাম, দুরূদ ও সালাম পড়া নিষেধ, সেই জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হলো মানুষের মৃত্যুর সংবাদ যদি আপনি পান, আপনি কখনো দুরূদ শরীফ পড়তে পারবেন না। আপনি যদি কোনো সময় হাসি আসে, হাসি দেওয়ার সময় মৃত্যুবরণ করলে পড়বেন ইন্না লিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। হাসি যখন দিবেন তখন পড়বেন আলহামদুলিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? যেই সমস্ত জায়গায় দুরূদ পড়া নিষেধ করা হয়েছে, ওই জায়গার ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ, এটা উল্লেখ নাই। যখনই কোনো নিষেধের উল্লেখ থাকে না, এটা বিনা দলিলেই পড়া যায় যাচ্ছে। বুঝেন নাই? বুঝেন নাই? এই জন্য জাকির অসুবিধা নেই। আর একটা হইল শেষ কিরে ফলাফান যাইতেন না জুলুস, কই হাত দিয়ে তুলছে না কেউ? হ্যাঁ, কি রাজিনী? এই স্টেজে সবাই দাঁড়ান, রাজিনী কোন? নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ নবীর মাহফিলে একতের হাম খরচ করিলে, জান্নাতে বন্ধু সে আমার সিদ্দিকে আকবর করিলে, সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
আর তো কেহ নাই, আপনি যে অসহায় সহায়, তরাইবেন বিপদের বেলায়, ইয়া রাব্বি সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بجماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله লেখা আছে। 23 সেপ্টেম্বর শাহপুর মোহাম্মদপুর মাহফিল আছে, দেখি ডায়েরি দেখি, আল্লাহ যেন কবুল করে। কোথায় এটা আছে? নান্দিনা মাহফিল, ঠিক আছে 14 তারিখে, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার কথা কি আপনারা বেজার হইছেন? আমি মাঝে মাঝে কিছু একটু ধমক দিয়ে বলছি, কারণ কি লেগে ভাল লাগে না, কারণ একটা মানুষ কত কইতো, এটা জানি না সত্য গোপন করে। দুনিয়া কি পৃথিবীতে চিরদিন থাকবো আমরা? নবী কবরে থাকবে নিও, কবরে কি নবী না ছবি? কথা কর, নবী না ছবি? হ্যাঁ, হ্যাঁ ছবি তুলবো বাইরে, ঠিক আছে। আমরা কবরে নবী ছাড়া আমরা কোনো উপায়, এটা মহাপদে জিকির লন আল্লাহ আল্লাহ পাইলে নীলা লাহি গো টরবি, পাইলে নীলা আহাই, পাইলে নীলা লাহি গো নবী, পাইলে নীলা তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ দুলে মাগিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ